আমি ভারত ভ্রমণ, উত্তর ভারত, দক্ষিণ ভারত, এদিকে কন্যাকুমারী, জম্মু কাশ্মীর পর্যন্ত না হলেও কমপক্ষে 50-51 বার আমি পর্যটন করেছি। ভগবান শ্রীকৃষ্ণ মস্ত কমণ্ডল স্কন্দে ভিক্ষার জলি দণ্ড কুমণ্ডলধারী হয়ে আমার চৈতন্য বিহারী। ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে রাধা ঠাকুরানী। আমরা রাধা গোবিন্দ প্রতিমা দেখতে পাই, মনে করি কি আমরা কি রাধা গোবিন্দ যুগল। হ্যাঁ যুগল, কিরকম যুগল? তাদেরকে কোন যুগল বলা? আমি যার বলল যিনি আমার একমাত্র, যাহার দ্বারা সনাতন ধর্ম প্রতিষ্ঠিত পশ্চিম বাংলার বুকে। টেডভাইজার টক্সের আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। টেডভাইজার টক্সে আমরা সব সময় চেষ্টা করেছি এমন কিছু ব্যক্তিদের আপনাদের সামনে নিয়ে আসার, যার কাছ থেকে আমরা নতুন কিছু তথ্য জানতে পারবো বা যার কাছ থেকে আমরা কিছু শিখতে পারবো। আজকে যিনি টেডভাইজার টক্সে আমাদের সঙ্গে রয়েছেন, তার কাছ থেকে জানার বা শেখার জিনিসের সম্ভার এতটাই বড় যে তা একটা এপিসোডে কেন, আমার মনে হয় 10টা এপিসোডেও কভার করা সম্ভব নয়। আজকে টেডভাইজার টক্সে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি 50 বারেরও বেশি ভারত ভ্রমণ করেছেন। তার যা শাস্ত্রের জ্ঞান, সেই জ্ঞান আহরণ করার জন্য বা সেই জ্ঞান তার কাছ থেকে গ্রহণ করার জন্য একটা কেন 10টা এপিসোডও বোধহয় টেডভাইজার টক্সের আমার মনে হয় এনাফ হবে না। তো আজকে আমরা চেষ্টা করব ওনার কাছ থেকে সামান্য কিছু জ্ঞান অর্জন করার জন্য বা ওনার কাছ থেকে সামান্য কিছু তথ্য জানার জন্য, এবং পরবর্তীতে আপনাদের কথা দিচ্ছি যে এর পরবর্তীতে এই জ্ঞানের কন্টিনিউয়েশন কিন্তু হতে থাকবে। আমরা কিন্তু ওনাকে মাঝে মাঝে আমাদের এপিসোডে নিয়ে আসবো। টেডভাইজার টক্সে আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন, তিনি কুলগুরু রঞ্জন গোস্বামী কাব্যতীর্থ ভাগবত শাস্ত্রী। আপনাকে স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার মূল্যবান সময়ের মধ্যে থেকে আমাদের জন্য একটু সময় বের করেছেন, এবং তার চেয়েও বড়, আমরা আজকে এতটাই ভাগ্যবান যে আপনার চরণধুলি আমাদের স্টুডিওতে পড়েছে। সব ঠাকুরের কৃপা, সব গোবিন্দের কৃপা। একটু আগেই সে কথা বলা হয়েছিল, আমি ভারত ভ্রমণ, উত্তর ভারত, দক্ষিণ ভারত, এদিকে কন্যাকুমারী, জম্মু কাশ্মীর পর্যন্ত না হলেও কমপক্ষে 50-51 বার আমি পর্যটন করেছি। তো তার মধ্যে শ্রেষ্ঠ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যখন আমরা বদ্রীতে যাই, বদ্রীনাথ, কেদারনাথ, যমুনোত্রী, গঙ্গোত্রী, ব্রহ্মগোপালী, গৌমুখ, সহস্রধারা, অমৃতকুণ্ড, এগুলা দর্শন যতটুকু আমাদের পক্ষে, মানুষের পক্ষে যাওয়া সম্ভব, আমরা ততটুকুই গেছিলাম। যাওয়ার পরে অনুভব করলাম যে ভগবান সৃষ্টির বৈষম্য এখানে রেখেছে। পৃথিবী যখন জলমগ্ন ছিল, যখন গাছ, বৃক্ষ, তরু, লতা এবং মাটি কিছুই ছিল না, তখন ভগবান বরাহরূপ ধারণ করিয়া, পৃথিবীর রাজা ছিল হিরণ্যকশিপুর, আর পাতালের রাজা ছিল তার ছোট ভাই হিরণ্যাক্ষ। সে হিরণ্যাক্ষর কাছে পৃথিবী বন্দী ছিল। অতএব সেখান থেকে বরাহমূর্তি ধারণ করে ভগবান সেই জায়গার অতল সমুদ্র স্পর্শ করে সেই জায়গা থেকে দন্তে করে একটু যে মাটি নিয়ে আসলেন, সেটাই আমাদের এই পৃথিবী। ভগবান পৃথিবীর সৃষ্টি রক্ষার্থের জন্য তার মনন, বাসন এবং কামন হলো যে জগৎ এবং জীব সৃষ্টি করবে বলেই তখন প্রভু বরাহমূর্তি ধারণ করে কিঞ্চিৎ মৃত্তিকা নিয়ে এসে এই পৃথিবীটাকে স্থাপন করলেন। কোথায় পৃথিবী স্থাপন করলেন? বটপত্রে নারায়ণশিলা ভাসতে ভাসতে প্রভু গিয়ে বদ্রীতে স্থাপিত হলেন। সেখানে বদ্রীনাথ, তার নাম হলো বদ্রী নারায়ণ। जो जाएगा बद्री इसको नहीं होगा उद्री, कब से होगा उद्री तो नहीं होगा दरिद्री। সেখানকার সাধু মহন্ত মহারাজ বাবারা বলছেন যে একবার বদ্রী দর্শন করলে মহাপুণ্য ফল লাভ হয়। তারপরে বদ্রী থেকে আরও মধুময় শ্রী বৃন্দাবন, ভগবান শ্রীমদ্ ভাগবত মহাপুরাণে লিখলেন, ইদম বৃন্দাবন ধাম মম ধাম ইব কেবলম। আমার যত বিশ্ব চরাচর ধাম আছে তার মধ্যে শ্রেষ্ঠ হলো শ্রীধাম বৃন্দাবন মম ধামৈব কেবলম। মানে আমার যত ধাম আছে সারা বিশ্বময়, তার মধ্যে শ্রেষ্ঠ মধুময় হচ্ছে শ্রীধাম বৃন্দাবন। কেন? বৃন্দাবনে লতা পাতা তারাও বলে কৃষ্ণ কথা, অভাগার মনে পায় ব্যথা ভাগ্য বুঝে হবে না, কবে রাধারানী কৃপ হবে, বৃন্দাবন দর্শনে যাবে, ব্রজগোপীর চরণ ধুলে গাইতে মাখিবে, রাধা রাধা গুণ গান গিয়ে ভিক্ষা মেঙ্গে খাবে। পূর্ণ ভাগ্য আছে যার বৃন্দাবন দর্শন হয় তার। বৃন্দাবনের নাম কি বললো? গোলকধাম। কেন বলল? গো শব্দতে ভগবান বিষ্ণু, ভগবান বিষ্ণু যেগুলোকে বাস করে। গো করণা কৃত্রিম আসম গণম জলম পিবেদ। ভগবান বিষ্ণু বললেন
যে যে জায়গায় গো মানে গোবিন্দ বাস করে সেই জায়গার নাম হচ্ছে গোলক। অতএব একদিন ব্রজের গোপীরা প্রশ্ন করলেন, প্রভু এই পৃথিবীর যত জীব আছে, এটা বৃন্দাবন ধামের কথা মাহাত্ম্য আলোচনা করতেছি, পৃথিবীর যত জীব আছে সকলেরই যদি মারা যায় তা সকলেরই অন্তিমকালে সৎকর্ম করলে তার গোলকে গমন হয়, অসৎকর্ম করলে নরকে গমন হয়। তো প্রভু যারা সৎকর্মকের গোলকে যে জীব প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমাদের জন্ম গোলকেই হয়েছে, আমরা মরলে কোথায় যাব? এই যে নিগূঢ় তত্ত্ব কথা ভগবানকে যখন প্রশ্ন করলেন, ভগবান শ্রীকৃষ্ণ বিস্মিত হয়ে গেল যে হে ব্রজগোপী, হে ব্রজমাই, হে ব্রজবালা, তোমরা একই কথা বললে। হ্যাঁ প্রভু, এইটাই তো শোনার বাসনা। কারণ হচ্ছে প্রভু এই শশাগর পৃথিবীর যত জীব মারা যায়, সৎকর্মাসক্ত জীব হয় যেই জন, অন্তিমকালে হয় তার ব্রজেতে গমন, কর্ম করিলে যারা যারা করিবে অবশ্যই তারা করে গোলক ধামে যাবে। কিন্তু আমরা তো গোলকেই জন্ম হয়েছি, আমরা বলিলে পরিপূর্ণ যাব কোথায়? ভগবান বিস্মিত হয়ে ব্রজগোপীদেরকে বললেন, হা হা ব্রজগোপী, হে ব্রজমাই, হে ব্রজবালা। শ্রীধাম বৃন্দাবনে ব্রজগোপী তিন প্রকার হয়। কেন তিন প্রকার? ব্রজগোপী আলাদা, যাদের হাতে শাখা কপালে সিঁদুর আছে তাদেরকে বলা হয় ব্রজগোপী। আর যারা বিধবা, স্বামী অন্তর্ধান হয়ে গেছে, তাদেরকে বলে ব্রজমাই। আর যারা কুমারী, এদেরকে বলা হয় ব্রজবালা। তিন প্রকার গোপীর মধ্যে তিনজনের ভজন কিন্তু তিন রকম। একজন হচ্ছে সাধন সিদ্ধা, একজন হচ্ছে নিত্য সিদ্ধা, একজন হচ্ছে কৃপা সিদ্ধা। তো ব্রজের গোপীরা যারা আছে এরা কৃপা সিদ্ধা, গোবিন্দের কৃপা লাভ করেছে। কৃপা শব্দ অর্থ ভগবানের কাছে প্রশ্ন করেছিল যে প্রভু কৃপা করো। তো গোবিন্দ প্রশ্নের উত্তর দিলেন যে দেখো, কৃপা কাহাকে বলে? করিয়া পাওয়ার নাম কৃপা। কর্ম করিয়া আমাকে পাইতে বাসনা করো, তাকেই বলে কৃপা। তোমরা কর্ম করো, কর্মের মাধ্যমে পাওয়াতে বাসনা করো, তার নাম হচ্ছে কৃপা। ভগবান কি বললেন? হাত দুটা উঁচু করে বললেন, গচ্ছন্তু মমালয়ে। তোমাদের আশ্রয় কোথায় হবে যেন মারা যাওয়ার পরে? গচ্ছন্তু মমালয়ে, মানে আমার শরীরে, আমার শরীরের ইন্দ্রিয় হয়ে, লোম হয়ে তোমরা চিরদিন গোবিন্দের আশ্রয়ে আশ্রিত থাকবে, তোমাদের আর পুনর্জন্ম লাভ হবে না। এই সংসার জগতে পাপময়, তাপময়, শোকময়, জ্বালাময়, যন্ত্রণাময়, এই সংসার দুঃখময়, এই সংসারে তোমাদের আর দ্বিতীয়বার জন্ম হয়। গচ্ছন্তু মমালয়ে, মানে আমার শরীরে তোমরা অধিষ্ঠিত থাকবে, তোমাদের আর পুনর্জন্ম নাই। এ হলো বৃন্দাবন ধামের কথা। এই বৃন্দাবন মানেই তো শ্রীকৃষ্ণ, আর শ্রীকৃষ্ণের প্রতি প্রেম বলুন বা তার প্রতি ভক্তি বলুন, এটা আমরা যার কাছ থেকে শিখেছি তিনি হলেন আমাদের চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু। তো আজকের এই এপিসোডে আমরা মূলত চৈতন্য মহাপ্রভুকে নিয়ে আলোচনা করব, কারণ আমরা যারা সেভাবে আপনার মতো অতটা শাস্ত্র অধ্যয়ন করি না, তাদের কাছে চৈতন্য মহাপ্রভু অনেকের কাছে শুধুমাত্র একটি নাম, তার ব্যাপারে কিন্তু আমরা খুব বেশি জানি না। তো আজকের এপিসোডে আমরা চেষ্টা করব চৈতন্য মহাপ্রভুর ব্যাপারে কিছু জ্ঞান আপনার কাছ থেকে অর্জন করার। তো প্রথমেই আমি যেটা জানতে চাইবো যে চৈতন্য মহাপ্রভুর জন্ম নিয়েও বা ওনার বংশ পরিচয় নিয়েও অনেকটা কনফিউশন আছে অনেকের মধ্যে। কেউ বলেন যে উনি উড়িয়া ছিলেন, কেউ বলেন যেহেতু নবদ্বীপ থেকে উনি ছিলেন, কেউ বলেন উনি বাঙালি ছিলেন। তো সেই রহস্যটা যদি আপনি ভেদ করেন যে উনি আসলে উড়িয়া ছিলেন, বাঙালি ছিলেন, কি ছিলেন? না, চৈতন্য মহাপ্রভু যার আদিলীলায় মানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধারানীকে, শ্রীমতী রাধারানীকে বলেছিল যে আগত কলিযুগে আমি অবতীর্ণ হব। অবতার নয়, অবতীর্ণ। অবতীর্ণ, ওকে। অব মানে হচ্ছে জল, জল থেকে উত্তীর্ণ, অব যোগ উত্তীর্ণ, অবতীর্ণ মানে জল থেকে আমি ভাসমান হয়ে, দৃষ্টমান সজনান কৃষ্ণ যদুত্তম সমবস্থিতান। উনি বলেন আমি উত্তীর্ণ, মানে আমি জল থেকে উত্তীর্ণ হব। তার কারণ তার না থাকবে সত্যযুগে। উনি বলে গেলেন যে সত্যযুগে ভগবান বিষ্ণু নারায়ণ শঙ্খচক্র গদাপদ্ম চতুর্ভুজধারী ভুবন মোহন প্রভু গোলক বিহারী, তার সাধ্যশক্তি হল মহালক্ষ্মী। ত্রেতা যুগে আসলে প্রভু রাম অবতারে, তার দুই বাহু ছিলেন সীতা, তার দুই বাহু, এক হাতে স্বর, এক হাতে ধনু, এই দুইখানা অস্ত্র নিয়ে আসলেন। ঠিক। আর সত্যযুগে চারখানা অস্ত্র ছিল, শঙ্খ চক্র গদাপদ্ম, চার হাতে চারখানা অস্ত্র, এক একটা অস্ত্র একটা কাজ করতো। এবার ত্রেতাতে আসিয়া রামরূপে তিনি দুইখানা অস্ত্র। কি বললেন? সম্ভব আমি যুগে যুগে। মহাভারতে বললেন যদা যদাহি ধর্মস্য গ্লানি ভবতি ভারত। এই ভারতবর্ষের মধ্যে যখন কোনো ধর্মের গ্লানি হবে তখনই আমার উদ্ভব হবে। কিন্তু যখন আমার উদ্ভব হবে
তখনই আমার নামটা সুপ্রকাশ পাবে যে আমি কোন রূপে, কোন ভাবে, কোন নামে উত্তীর্ণ হইলাম। তো এইবার চৈতন্য মহাপ্রভু বললেন শ্রীমতী রাধারানীকে যে আমি আগত কলিযুগে চৈতন্য রূপ ধারণ করব। হ্যাঁ। কি রূপ হবে, কেমন রূপ হবে? রাধারানী বিস্ময় হয়ে গেলেন যে প্রভু তুমি যে চৈতন্য রূপ ধারণ করবে সেই রূপটা তো আমি জানি না। বলছে সে জানবে কি করে, সে তো আমার উদ্ভব হয়েই নেই। তাহলে প্রভু কৃপা করে যদি একটু দর্শন করেন, আমার সেই রূপ দেখতে মনে বড় বাসনা, একবার কৃপা করে প্রভু সেই রূপ ধরো না, সেই রূপ দেখতে আমার মনে বাসনা। ভগবান বলল রাধারানী তোমার জন্য তো আমি সব কিছু করেছি, দাসত্ব পর্যন্ত দিয়েছি, ঠিক আছে তাহলে দর্শন করো। ভগবান শ্রীকৃষ্ণ মস্ত কমণ্ডল স্কন্দে ভিক্ষার জলি, দণ্ড কুমণ্ডলধারী হয়ে আমার চৈতন্য বিহারী। ভগবান তার চূড়া চাচরকে শান্ত করলেন, মানে মাথার চুলকে শান্ত করলেন, অন্ত মানে নিবারণ করলেন। মস্তক মুন্ডল স্কন্দে ভিক্ষার জলি, ঘাড়ে ভিক্ষার জুলি নীল, দণ্ড মানে হচ্ছে লাঠি, আর কুমণ্ডলধারী, এই আর কিছু নাই। দেখলো প্রভু তোমার এই বেশ, গায়ে কোনো বস্ত্র নেই না, আমি এই রূপেই অবতীর্ণ হব। যে প্রভু এ জ্বালা তো আমি সহ্য করতে পারবো না। কেন? যে তুমি এই রূপ ধরে যদি ধরাতলে জগতে উত্তীর্ণ হও, তাহলে তোমার গায়ের উপর রৌদ্র পড়বে, বৃষ্টি পড়বে, কত আঘাত পড়বে, কত জ্বালা, কত যন্ত্রণা হবে। হে প্রভু তুমি সহ্য করতে পারো, কিন্তু আমার যে সহ্য হবে না, আমি বড় ব্যথিত হব, বড় দুঃখ পাবো, বড় ব্যথা পাবো, তুমি কৃপা করো প্রভু। বলছে রায়ধনী তব ঋণ সুদেবার তরে জন্ম লবিভূমি নদিয়া নগরে, জগন্নাথ মিশ্রের ঘরে শচীর উদরে, সেদিন মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নিব আমি ভিক্ষারে জুলি। আবার জয় রাধে শ্রী রাধে বলে আমি ভিক্ষা মেঙ্গে খাবো। রাধারে সেই দিন তোমার ঋণ পরিশোধ করবো, তোমার কাছে আমি ঋণী। কারণ ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হচ্ছে রাধা ঠাকুরানী। আমরা রাধা গোবিন্দ প্রতিমা দেখতে পাই, মনে করি কি আমরা কি রাধা গোবিন্দ যুগল। হ্যাঁ যুগল, কিরকম যুগল? তাদেরকে কোন যুগল বলা হয়? 1600 গোপিনী ভগবানকে স্বামী বলে গ্রহণ করতো। কোন স্বামী? জগতে কত প্রকার স্বামী হয়। যে অন্ন জল দিয়ে পরিপোষণ করে সেই একজন আমার স্বামী, ইনি হচ্ছেন অন্নদাতা। আর যিনি আমার সৃষ্টি জগতে সৃষ্টি করলেন পিতামাতা, তিনি আমার সৃষ্টিদাতা। আর ভগবান উনি হচ্ছেন জগৎ স্বামী। শুধু আমি নই, আমরা নই, পৃথিবীর যত জীব গায়ন্তি হে নারদ, যত জীব আছে সকল জীবের একমাত্র স্বামী আমার ঈশ্বর গোবিন্দ ভগবান শ্রীকৃষ্ণ। তো এই ভগবান অনন্ত লীলা প্রকাশ করলেন, কলিতে আসে চৈতন্য রূপধান। যিনি কৃষ্ণ তিনি চৈতন্য জগৎ মাঝারে, জন্ম নিলেন প্রভু নদিয়া নগরে। ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী। এই যে মহাপ্রভু কিভাবে জন্ম হলেন? ফাল্গুন পূর্ণিমা তিথি নক্ষত্র ফাল্গুনী, এই তিথিতে জন্ম হলো আমার গৌর গুণমণি। প্রভু আমার জন্মগ্রহণ করলেন নিম গাছের তলায়, মা সচিরানী তাকে ধারণ করে নিম গাছের তলায় প্রভুর জন্ম হলেন। এই জন্য তার এক নাম ছিল, ডাকতে ডাকতে মা নিমু বলে ডাকতো, কিন্তু নাম হলো নিমাই। এ তার আদিলীলা। আদিলীলা আপনি যেটা বলেন, আপনার কথা অনুযায়ী তার জন্ম হয়েছিল নবদ্বীপে। নবদ্বীপ আমরা সবাই তাই জানি। তাহলে এই যে ওনার জন্মের সঙ্গে উড়িয়া হবার একটা কানেকশন তৈরি হয় অনেক জায়গায়, এটা কেন হয়? না 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 না, এটা যদি কেউ চিন্তা করে, শাস্ত্রে দৃষ্টান্তে চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে এইরকম কোনো কথা নাই যে ওনার সঙ্গে উড়িয়ার কোনো সংযোগ আছে। জগন্নাথ মিশ্র ওনার পিতা, ব্রাহ্মণ কুলে জন্ম, সচিরানী ওনার মাতা, এবং জগন্নাথ মিশ্রের যে গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী ঠাকুর, ভারতী গোসাই, সকলেই এরা বাঙালি, এরা কেউ নন বেঙ্গলি নন। তার পূর্বপুরুষে যদি তার পূর্বপুরুষ তো আমার দেখার দরকার নাই বাবা। আচ্ছা, আমি যার যিনি আমার একমাত্র, যাহার দ্বারা সনাতন ধর্ম প্রতিষ্ঠিত পশ্চিম বাংলার বুকে, যিনি জন্ম নিয়েছেন। আমি যখন ইউপিতে যাই, বৃন্দাবনকে শ্রেষ্ঠ বলে আখ্যা দেয়, তখন আমিও বলি, আমাদেরকে কি বলি, বাঙ্গাল কা আদমি এ কাঙ্গাল হ্যাঁ। আমি তখন বলি যে দেখো, बंगाल का आदमी कांगाल है, आप तो बोलने उसको खत्म कर दिया ना। बाकी बंगाल से भगवान महाप्रभु श्री गौरांग अवतार जो हुआ है ना, मेरा बंगाल में हुआ है। एकदम एकदम। आप कृष्ण जो जन्म हुआ वृंदावन में, अभी तो कृष्ण जन्म वृंदावन में है ही नहीं, अभी दारोगा में है। हमारा भगवान श्री कृष्ण जी जो अवतार रूप जन्म लिया,
श्रीधाम नवद्वीपे, ये हमारा बंगाल में हुआ। चैतन्य महाप्रभु। हम बंगाल इसीलिए कंगाल है, भगवान भिक्षा झूले ले करके राधा राधा नाम करके भिक्षा मांग के खाना खाया है, इसीलिए हम कंगाली है। चैतन्य महाप्रभु जन्म नेওয়ার পরে মহাপ্রভু তার নিমাই নামে পরিচিত। হুম, জন্মের পরে ষষ্ঠী যখন হয়ে গেল, হুম, তারপরে গুরু আশ্রমে দিল। আচ্ছা, চৈতন্য মহাপ্রভুর কুলগুরু যিনি ছিলেন, ওনার নাম হচ্ছে ঈশ্বরপুরী ঠাকুর। হুম, তো গুরুদেবের আশ্রমে দেওয়ার পরে সেখানে তিনি পাঠন করতেন বাল্য লীলার কথা, হুম, হুম, মানে আদি লীলার কথা হুম। পাঠন করার পরে কাব্য, ব্যাকরণ এবং স্মৃতি, হুম। তারপরে উপাধি হুম। এবং অলঙ্কার, স্মৃতিশাস্ত্র, কাব্যশাস্ত্র, বিদ্যারত্ন, তর্কালঙ্কার, সব শাস্ত্র, সব উপাধি গ্রহণ করার পরে তিনি পাণ্ডিত্য উপার্জন করলেন। হুম, যতগুলো পণ্ডিত ছিল টুলের মধ্যে, হুম। তার মধ্যে শ্রেষ্ঠ পণ্ডিত বলে আখ্যা হয়ে গেল নিমাই মহাপ্রভুর। পণ্ডিত, নিমাই পণ্ডিত বলে। নিমাই পণ্ডিত বলে তার হ্যাঁ, সুনাম সুপরিচিত হয়ে গেল। হুম। বাকি পণ্ডিতগুলো একটু ক্রোধিত হয়ে গেল, হুম। এনা তোর প্রাচীন মানে বয়স্ক, অথচ ওনার নামটা সর্বাগ্রে গেল। কেন? উনি সর্ববেদ এবং ব্যবস্থাপনায় হুম। তিনি সদা সর্বদা উদ্বিগ্ন থাকতেন এবং সুস্পষ্ট সমাধান করতেন। হুম। যে সমাধান, একদিন মহাপ্রভুর সঙ্গে তর্কও হলো ব্রাহ্মণ সমাজের। হুম। ব্রাহ্মণ সমাজ তখন মহাপ্রভুকে একটু কুদৃষ্টিতে দেখতে লাগলেন। কেন? যে তার পাণ্ডিত্য মানে অগণনীয়, গণনা করা যায় না। যে কোনো একটা কথা বলে উনি বিভিন্ন 10 প্রকার মানে উপাদান ব্যাখ্যা দেন। হ্যাঁ, হ্যাঁ। তাতে এনারা সবাই চিন্তা করলেন, ইনি যদি থাকেন তাহলে আমাদের প্রাচীন যে পণ্ডিত ব্রাহ্মণগুলো আছি, আমাদের তো ভাত মারা যাবে রে ভাই, এখন কি হবে? মহাপ্রভু কতগুলো কুসংস্কারকে মানতেন না, এই জন্য ব্রাহ্মণ সমাজ তার উপরে ক্ষুব্ধ। প্রভু বললেন যে না না, কুসংস্কারগুলোকে পরিষ্কার করো। অতএব যতক্ষণ পর্যন্ত মায়াজ্ঞানকে পরিষ্কার করবে না, ততক্ষণ আত্মজ্ঞানের জন্ম হবে না। ব্রাহ্মণ সমাজকে বলেছিল যে মহোদয়গণ, হে বাচস্পতি মশাই, যারা বিচার আচার করতেন তাদেরকে বাচস্পতি বলতো আর কি, সেই সমাজের পণ্ডিত সমাজের মধ্যে, পণ্ডিত মণ্ডলীর মধ্যে। তো বলেছিল দেখো, অগাছা কুগাছাকে পরিষ্কার করে তারপর মাঠে যখন সেচন করা যাবে, তখন সেই মধ্যে ফসল এবং শস্য সুন্দর হবে। তা আপনারা কুসংস্কারগুলোকে পরিত্যাগ করেন, সৎ সংস্কারে আসেন, মানে মায়াজ্ঞান থেকে ছিন্ন করেন, মুক্তিজ্ঞানের সন্ধান করেন, তাহলে বুঝতে পারবেন। বলছে সে কি, তুমি একটা নগণ্য বালক আমাদেরকে জ্ঞান দিতেছ? হ্যাঁ, এইটাই তো একপালা জ্ঞান। আমি বালক, একথাও সত্য, আমি নবীন সন্ন্যাসী, একথাও সত্য, আমার বয়স স্বল্প, এটাও সত্য। কখন এই তর্কগুলো হচ্ছে? মহাপ্রভু যখন সর্বতত্ত্ব সুরক্ষিত হলো, সর্বশাস্ত্র অবগত হলো, ওপরে ব্রাহ্মণ সমাজের মধ্যে যে জায়গায় একটু আলোচনা হয় পণ্ডিত মণ্ডলীতে, সেখানে চৈতন্য মহাপ্রভু থাকে, নিমাই পণ্ডিত থাকে সে জায়গায়। তো নিমাই পণ্ডিতের সিদ্ধান্ত কোনো ব্রাহ্মণ তৎক্ষণাৎ মানে উৎখাত করে দিতে পারে না, ওটাই সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে যায়, সকল পণ্ডিত মান্য দেয়। এটাতে ব্রাহ্মণ সমাজ একটু খেপা হয়ে কি করলো, ব্রাহ্মণ সমাজ যখন পারতেছে না, তখন মা শচীরানীর কাছে অবজেকশন করলো যে তোমার ছেলে কিন্তু কুলাঙ্গারের প্রতিনিধিত্ব হয়ে গেল, আমাদের কতগুলা সংস্কারকে মানে ছিন্ন করে দিচ্ছে, সংস্কারকে উৎখাত করে দিচ্ছে, তুমি একটু দেখো শচীর দেবী। শচীরানী বলে, নিমাই কি করেছিস? বলে, না তোমা, আমি কিছু করিনি। যতক্ষণ পর্যন্ত মনের ময়লাকে পরিষ্কার সে না করে, অমা পণ্ডিত মণ্ডলীকে বলেছিল চৈতন্য মহাপ্রভু, দেখো কোনো মানুষের গায়ে যদি কাদা, কাজল, নোংরা, ময়লা লাগে, সাবান দিলে কিন্তু গা পরিষ্কার হয়ে যায়। এইরূপ যদি কাপড়েও কাদা, কাজল, নোংরা, ময়লা লাগে, কাপড়ে সাবান দিলে, সার্ফ দিলে কাপড়ও পরিষ্কার হয়ে যায়। কিন্তু মনের মধ্যে যে সমস্ত কাদা, কাজল, নোংরা, ময়লা আছে, একে পরিষ্কার করার উপায় কি? হে ব্রাহ্মণ মহোদয় সমাজগণ, তোমরা একবার যদি, আমি বালকের কথা একবার যদি অনুশোচনা করো, তাহলে আমি বলি। বলছে হ্যাঁ বল। বলে, দেখেন এই জগতে হরিনাম শ্রেষ্ঠ, সর্বমূলের মূল। আর হরি চিন্তা করতে না পারলে মানব জন্মটা ভুল। জাগতিক জগতে সাবান দিয়ে কাপড় পরিষ্কার হবে এবং শরীর পরিষ্কার হবে, কিন্তু মনের যে ময়লা, মনের ময়লা কি? অহংকার, অভিমান, হিংসা, নিন্দা, ভয়, অবশ্য জানিবে এরা মনের ময়লা হয়। এই মনের ময়লাগুলোকে পরিষ্কার করার জন্য কৃষ্ণ নামের সাবান ব্যবহার করো, হরিনামের সাবান ব্যবহার করো।
হাতে করো গুরুকর্ম, মুখে বলো কৃষ্ণ নাম, ইহার গুণেতে জীব পাবে মুখ্যধাম। গুরু কর্ম ছাড়া যদি গোবিন্দ ভজিবে তবুও জানিবে জীব নরকেতে যাবে। ব্রাহ্মণেরা, প্রাচীন ব্রাহ্মণেরা সকলে চিন্তা করলো যে আমাদের তো গুরুই নেই, তাহলে গুরু আবশ্যক। তখন তারা সকলেই গুরু স্বীকার করলেন কাকে? এই নবী সন্ন্যাসী চৈতন্য মহাপ্রভুকে, নিমাই পণ্ডিতকে। বললেন তুমি বেদ গুরু, মানে বেদের শাস্ত্রের আলোচনা বিষয়ে তুমি আমাদের গুরু সম্পন্ন, তুমি বলো তোমার সিদ্ধান্তই আমরা শিরোধার্য মানিয়ে চলবো। বিখ্যাত পণ্ডিত যিনি ছিলেন তারও সঙ্গে একদিন কথোপকথন হলো চৈতন্য মহাপ্রভু। এসব বেদ পাঠ, এ তর্ক, ইনি তর্কবাগীশ ছিলেন, তো পাণ্ডিত্যই ছিল তার। বিদ্যারত্ন, তর্কবাগীশ, বিদ্যালঙ্কার, স্মৃতিতীর্থ, কাব্যতীর্থ, ব্যাকরণ তীর্থ সবগুলাই উপাধি ছিল মহাপ্রভুর। মানে নিমাই পণ্ডিতের নামটা তখন নিমাই পণ্ডিতই ছিল, তখন তার নাম মহাপ্রভু হয়নি। ইনি কি করলেন, ধীরে ধীরে আস্তে 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 অদ্বৈত, শ্রীবাস, গদাধর এরা সঙ্গ নিলেন প্রভুর। যেখানে তো খুব সুন্দর সুন্দর কথা পাওয়া যাচ্ছে, তাহলে প্রভুর সঙ্গ একটু করলে ভালো হয়। তখন তারা সবাই এই চারজনে মহাসঙ্গ করলো। সারাদিন যে যার সঙ্গে সঙ্গ করলো, চারজনে কিন্তু সন্ধ্যাবেলা এক জায়গায় হয়ে গেল। হয়ে কি করে? হরিনাম খোল কীর্তন দিয়ে হরিনাম সংকীর্তন করে। প্রভু তো হরিনাম সংকীর্তন খুব ভালোবাসতেন। বলছো দেখো, হরের নাম হরের নাম হরের নাম কেবলম কলো নাস্তিব 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 গতির অন্যথা। সনাতনকে যদি টিকে রাখতে হয় তো হরিনামকে অহরহ কীর্তন করতে হবে। কীর্তনাথ শ্রবণং কীর্তনং অষ্টনং বন্ধনং পাদ সেবনম আত্ম নিবেদনম, ভক্তির 9টা বিধা। এবার ওই তত্ত্ব সমাজে ওখানে বললেন অদ্বৈত, শ্রীবাস, পণ্ডিত গদাধর, অদ্বৈতাচার্য প্রভুকে নিত্য নিত্য আরাধনা করতেন। তাকে নবদ্বীপে আসার জন্য, প্রভুর নবদ্বীপের জন্য আসা। গঙ্গা জল তুলসী দিয়ে নিত্য নিত্য গঙ্গায় আবাহন করতেন যে প্রভু কৃপা করো একবার শ্রীধাম নবদ্বীপে যেন জন্মগ্রহণ, তোমার দর্শন পাই। প্রভু তাই হলো। মহাপ্রভু কিন্তু আমরা বাঙালি, এরাও কিন্তু বাঙালি। কারোর জন্ম বাংলাদেশে। মহাপ্রভুর বাবার নাম হচ্ছে জগন্নাথ মিশ্র, আর নিতাইয়ের বাবার নাম হচ্ছে হারু ওঝা, হারাই পণ্ডিত। এনার জন্ম বাংলাদেশে, পাবনা ডিস্ট্রিক্টে। মানে ইনি নিত্যানন্দ প্রভু। ইনি নিত্যানন্দ প্রভু, অদ্বৈতাচার্য, শ্রীবাস এবং গদাধর, 5 জনই ব্রাহ্মণ কুলজাত সন্তান। সকলেই কিন্তু বাঙালি। এখানে জানি না কে বা কাহারা উড়িয়া বলে আখ্যা দেয়, অন্য বলে আখ্যা দেয় না, ওনারা সবাই বাঙালি এবং কুলজাত, ব্রাহ্মণ কুলজাত সন্তান। পরম্পরা তাদের তাই আছে। তাদের যদি জীবনী কেউ দেখে তাহলে তাদের পরম্পরাগুলো পেয়ে যাবে, কার কোথায় জন্ম, কার বাবা ঠাকুরদাদা কি, সব পেয়ে যাবে। এরকম কোনো নাই, কোনো বইয়ে হয়তো কোনো মতবাদ সিদ্ধান্ত করে হয়তো কে বা কাহারা মানে মহাপ্রভুকে উড়িয়া বলে গণ্য করেছেন না। মহাপ্রভু উড়িয়া না, মহাপ্রভু বাঙালি। তবে হ্যাঁ, মহাপ্রভুর যখন এই লীলা শুরু হলো, এটা হলো আদি লীলা। আদি লীলার থেকে হরিনাম করতে করতে মহাপ্রভু যখন গদগদ হয়ে গেল, আদি লীলার কথা বলছি কিন্তু আমি এখন, গদগদ হওয়ার পরে নাম নিয়ে তারা সন্ধ্যাবেলায় খোল করতাল কীর্তন করতেন। এই ব্রাহ্মণ সমাজ তাদের এটা পছন্দ হলো না। এটা কি জিনিস নিয়ে আসলো, রাত্রে ঘুম হয় না, চিল্লা হাল্লা অমুক সমুখ হাবি যাবি। ব্রাহ্মণ সমাজ তখন জোগাইয়ার মাথায়কে লাগাই দিলেন। জোগাই মাথায় অত্যাচার করো, খোলতালের উপর অত্যাচার করতো, হরিনাম ভঙ্গ করে দিত। এটা যখন করা শুরু করে দিল তখন মহাপ্রভু বলল, অদ্বৈতাচার্য ভাই নিতাই, ঘরে যদি হরিনাম করা যাবে না, আমরা পথে পথে করবো, তখন তো কেউ বানা দিবে না। পথে তো কেউ মানে বাড়িঘর বেঁধে সবাই দাঁড়ায় নাই, ঘুমন্ত অবস্থায় সবাই বাড়িতে, তো পথে তো আর কেউ ঘুমন্ত নেই, তা আমরা পথে পথে হরিনাম করবো। পথে পথে হরিনাম করা শুরু করে দিল। যত ব্রাহ্মণ সমাজ ছিল আরো উদ্বিগ্ন হয়ে গেল। এরা কি করলো, নবাবের যে কাজী ছিল, পরগনার কাজী, শ্রীরাম নবদ্বীপে পরগনার কাজী, যার নাম ছিল চাঁদ কাজী। নবাবের পরগনার আওতাধীনে কাজী থাকতো নবাবের, যেরকম প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী, এরকম নবাব এবং কাজী সাহেব পরগনার কাজী থাকতো। তো নবদ্বীপ পরগনার কাজী ছিলেন চাঁদ কাজী। কাজী সাহেবের কাছে যত ব্রাহ্মণ সমাজ সবাই গিয়ে ব্রাহ্মণ সমাজ খুব কাটা করে বলল, প্রভু এর একটা সুবিচার করেন। এই যে নিমাই পণ্ডিত যা অত্যাচার শুরু করেছে, আমাদের তো ব্রাহ্মণদের ভাত মারা যাচ্ছে, বিভিন্ন কুসংস্কার, সে ধর্মকর্ম কিছুই মানে না। এরকমভাবে নালিশ দিতে দিতে চাঁদ কাজী চিন্তা করতেছে, কে সে নিমাই পণ্ডিত যে ব্রাহ্মণ সমাজের উপরে নবদ্বীপ নির্ভর করে, নবদ্বীপবাসী নির্ভর করে, তারাই কিনা চৈতন্য নিমাই পণ্ডিতের নামে এত মানে কুনাম কুবিতে গাচ্ছে কেন, ব্যাপারটা কি? চাঁদ কাজী চিন্তা করলো, কে সে নিমাই পণ্ডিত?
যে এতগুলো মানে বাচস্পতি এবং অভিজ্ঞ অভিজ্ঞ ব্রাহ্মণদেরকে উৎখাত করে দেয়, তার শাস্ত্র কথা বাক্য কথা মানি না? নিশ্চয়ই উনি সাধারণ নন। আচ্ছা, কাজী সাহেবের মধ্যে একটা মনে মনে চিন্তা আসে গেলো, কে সে নিমাই পণ্ডিত? এতগুলো ব্রাহ্মণ সমাজ, পরপর দিন দিন আজকে দুজন, কালকে দুজন, কালকে 5 জন, কালকে 10 জন, এইভাবে সে অবজেকশন করে। খুব চিন্তায় পড়ে গেলেন, ইনি কি আমার স্বপ্নে দেখা সেই ইনসান? কাজী সাহেব বলল যে আমি যাকে স্বপ্নে দেখেছিলাম যে নবদ্বীপে ভগবান আসবে, একজন ইনসান আসবে। ইনসান মানে মানুষ আসবে। আমরা তো মানুষ নই, কিন্তু একজন মানুষ আসবে যে মানুষের দ্বারা শ্রীধাম নবদ্বীপে আলোয় আলোকিত হয়ে যাবে। মানে যার কাছে নালিশ করতে গিয়েছিলেন তিনি মনে ভাবছেন যে আমি যাকে স্বপ্নে দেখেছি ইনি কি সেই? ইনি কি সেই? আচ্ছা। তো চাঁদ কাজী চিন্তা করতেছে, অত্যাচার করতে করতে চৈতন্য মহাপ্রভু কি করলেন, নিমাই পণ্ডিত, সে কাজী সাহেবের স্ত্রীর নাম হচ্ছে আলেয়া, দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন। উনি চিন্তা করতেছেন, কাজী সাহেব আমার কি স্বপ্নে দেখা সেই ইনসান, যে ইনসান আসবে নবদ্বীপে আলোয় আলোকিত করবে, নবদ্বীপ মানে আলোকিত হয়ে নবদ্বীপের মানুষ সবাই উদ্ভাসিত হবে, উল্লাসিত হবে, আনন্দিত হবে, মধুময় হবে, মুখর হয়ে যাবে। এই কি সেই আমার স্বপ্নে দেখা ইনসান? এ কথা বলা শেষ নাই, নিমাই পণ্ডিত গিয়ে হাজির। কাজী সাহেব খেয়ে, কাজী সাহেব বাইরে বের হয়ে দেখছে যে নিমাই পণ্ডিত। কি ব্যাপার, তুমি? করজোরে কাজী সাহেব বলেন যে তুমি? উনি ওনাকে দেখেননি কিন্তু চিনতে পেরেছেন বর্ণনাতেই। তুমি কি সেই নিমাই পণ্ডিত? হ্যাঁ, আমি নিমাই পণ্ডিত। আমার নামে কত না নালিশ পড়েছে আপনার কাছে কাজী সাহেব। সে তো সত্য। মানে কাজী সাহেব আপার মস্তক দেখতে আরম্ভ করলো, এই নিমাই পণ্ডিত, অপূর্ব রূপ, অপূর্ব চেহারা, আর যে কথাগুলো বলতেছে এমনও বাক্য বলতেছে যেন মধুস্ফোরণ হচ্ছে, অমৃত স্বরূপ বাক্য। তার আপাদ মস্তক দর্শন করার পরে কাজী সাহেব বলল যে তোমার নামে অনেক নালিশ প্রভু। বলে হ্যাঁ, হরিনামের প্রতি খুব অত্যাচার হচ্ছে। কাজী সাহেব আপনি কি একটুও চিন্তাধারা করলেন না আমি কোনো খারাপ অমঙ্গল কাজ করতেছি? অসম্ভব, আপনি অমঙ্গল করতেই পারেন না, খারাপ করতেই পারেন না। বলে তার এই সুবিচার। বলে আচ্ছা, যথাসময় তার সুবিচার করব। তো কাজী সাহেব দেখতে দেখতে পাগল হয়ে বলল, আলেয়াকে বললো, আলেয়া এই দরজা খুললো কি করে? প্রভু হাত জোর করে কাজী সাহেব প্রভুকে বলে যে প্রভু আপনার স্পর্শে কি আমার মানে রাজ দরবারের দরজা খুলে গেল? বলছেন না। আলেয়া বললো, আমি খুলে দিয়েছি। তাই? ঠিক, কিন্তু আপনাকে দেখে আমার সেই পূর্বের অনুসরণের কথা চিন্তা পড়তেছে, আমি স্বপ্নে যাকে দেখেছিলাম সেই ইনসান। কাজী সাহেব কি করলো, মহাপ্রভু চরণে পড়ে বলল যে আমাকে সেই হরিনামে দীক্ষা দেন, যে হরিনামের কোনো জাতপাত বিচার থাকে না, যে হরিনাম নিলে অহংকার অভিমান লজ্জা ঘৃণা ভয় থাকে না, যে হরিনাম নিলে রাগ ক্রোধ সম্পূর্ণ বৈষম্য হয়ে যায়, যে হরিনাম নিলে মাটির সমান হয়ে যায় মানুষ, আমাকে সেই হরিনামে দীক্ষা দেন। মহাপ্রভুর প্রথম দীক্ষা দিলেন সেই কাজী সাহেবকে এবং আলেয়াকে। এটাই হলো মহাপ্রভুর প্রথম দীক্ষা দেওয়া। তো যখন কাজী সাহেব দীক্ষা নিল, নিয়ে হরিনামে পাগল হয়ে গেল। মুসলিম সমাজ তাকে অনেক কিছু বঞ্চনা করলো, বললে যে তোমরা জানবে না, আমি যার দর্শন পেয়েছি সে সাধারণ মানুষ নয়, আমি যাকে চোখে দেখেছি তাকে ভুলতে পারতেছি না। আমি কত ভুলার চেষ্টা করেছি কিন্তু ভুলতে পারতেছি না। এবার আপনার কাছে জানতে চাইবো, এই যে নিমাই পণ্ডিত যিনি কৃষ্ণ প্রেম সবার মধ্যে ছড়িয়ে দিয়েছেন, নাম কীর্তন করা শিখিয়েছেন, নিমাই পণ্ডিত থেকে চৈতন্য মহাপ্রভু হয়ে ওঠার যে যাত্রাটা, সেটা যদি আমাদের সাথে একটু আপনি শেয়ার করেন। আচ্ছা, এবার নিমাই হয়ে যিনি হরিনাম যখন করতে শুরু করলেন, ব্রাহ্মণ সমাজ কেন, আপামর জনসাধারণ শ্রীধাম নবদ্বীপে সকলে পাগল হয়ে গেলেন এবং বৃন্দাবন নবদ্বীপের পশু পাখি তারা পর্যন্ত হরিনামে গদগদ হয়ে রাস্তা রাস্তায় প্রভুর পিছে পিছে মানে সঙ্গ নিতে নিতে তারাও পর্যন্ত পরিক্রমা শুরু করলেন। এত দূর পর্যন্ত যখন সকলে পাগল হয়ে গেল, প্রভু তখন নাম করতে করতে মাঝে মাঝে তার বৃন্দাবন লীলার কথা মনে পড়ে যেত, তখন তিনি আত্মহারা হয়ে অজ্ঞান হয়ে দোলায় পড়ে যেতেন। এরকম একদিন বাড়িতে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে বিষ্ণুপ্রিয়া কান্দা কাটা শুনেছিলেন, কাঁদা কাটা কী ব্যাপার, পড়ে গেল কেন, অজ্ঞান হলো কেন? অদ্বৈত প্রভু বললেন দু নয়নধারা ছেড়ে দিয়ে যে তোমরা জানবে না। এরকমভাবে কতই হরিনাম করতে করতে প্রভু যেন গদগদ হয়ে ধুলায় মলিন হয়ে গোড়াগড়ি দেয়। তাই আমরা তো কোনোদিন দেখিনি, আজকে দেখতে পারলে তো। প্রভু সেইভাবে যখন বিভোর হয়ে যায় তখন নিজের আত্মজ্ঞান পর্যন্ত হারা হয়ে যায়। তখন বলল
অদ্বৈতাচার্য মা বিষ্ণুপ্রিয়াকে, যে মা প্রভুর কানের কাছে একটু কৃষ্ণ নাম করো, প্রভু জেগে যাবে। কৃষ্ণ ওনার প্রাণ, কৃষ্ণ ওনার মন, আর কৃষ্ণ ওনার হচ্ছে আদি বস্তু ধন, যাকে ছাড়া উনি এক নিমিষ চলনে গমনে বলনে চলনে, যাকে ছাড়া উনি এক নিমিষ থাকতে পারেন না, সে কৃষ্ণ। কর্ষণাৎ ভবতি কৃষ্ণ। এবার কৃষ্ণ নামটাকে ব্যাখ্যা করলেন অদ্বৈতাচার্য। গৌরাঙ্গ মহাপ্রভু, নিমাই পণ্ডিত ঘুম ভেঙে গেছে, তখন সেখানে গান কি গাইল? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রভুর চেতনা শক্তি হলো। আর সেই সময় কিন্তু অদ্বৈতাচার্য সেই ব্যাখ্যা করতেছেন যে হরিনাম কি, কেন মানুষ পাগল হয়ে যায় হরিনামে, কি আছে হরিনামের মধ্যে, এই কৃষ্ণ নামে কি আছে। তো অদ্বৈতাচার্য বললেন, আর গৌরাঙ্গ মহাপ্রভু নিজে শ্রবণ করতেছেন মধুময় কৃষ্ণ শব্দের অর্থটা বললেন যে ক র ই স ইয় ন, অতএব 6টা অক্ষর সংযুক্ত করে একটা কৃষ্ণ নাম, যাকে 6 রিপু সংযত হয়। ক র ই স ইয় ন, ক র ই স ইয় ন, কৃষ্ণ। যে নাম স্মরণ করলে 6 রিপু দমন হয়ে যায়, যে নাম স্মরণ করলে মাটি পর্যন্ত কাঁদিতে বাধ্য হয়, যে নাম স্মরণ করলে জীব গদগদ হয়ে যায়, যে নাম স্মরণ করলে জীবের পাপ তাপ মুক্ত হয়, যে নাম স্মরণ করলে জীবের বৈকুণ্ঠ ধাম খুঁজে পায়, যে নাম স্মরণ করলে দিনের পাপ দিনে ক্ষয় হয়ে যায়, সেই হচ্ছে কৃষ্ণ নাম। কর এই সয়ন, এই হচ্ছে কৃষ্ণ। 6টা রিপুকে, 6টা অক্ষরে 6টা রিপুকে দমন করে। আমরা অনেকেই জানি কৃষ্ণ শব্দটা লিখতে গেলে 2টা অক্ষরের প্রয়োজন, কোয়েরি ফেলার মধ্যে 6টা অক্ষর মিলে সেই 2টা অক্ষর, কৃষ্ণ যুক্তাক্ষর যেটা আর কি। হ্যাঁ, যুক্তাক্ষরে 6টা যুক্ত অক্ষর মিলে কৃষ্ণ নামটা উচ্চারণ হয়, 6টা রিপু যাতে দমন হয়ে যায়, মানুষ কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্যকে বিসর্জন করে। এই কৃষ্ণ নাম শব্দটা কানে শুনল কৃষ্ণ নাম নিমাই পণ্ডিত। আর কৃষ্ণ নামের শব্দটা যখন অদ্বৈতাচার্য ব্যাখ্যা করলো, প্রভু আস্তে আস্তে জেগে উঠল। তখন ওখানে বলল কি, কে বলল? বিষ্ণুপ্রিয়া বলল যে অদ্বৈতাচার্য, আজ থেকে আমি একটা নতুন নাম দিলাম। বলে কি? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম। এই গৌরাঙ্গের কৃষ্ণের জন্য পাগল, আমরা কিন্তু গৌরাঙ্গের জন্য পাগল। গৌরাঙ্গ মহাপ্রভু কৃষ্ণ নামে পাগল, আমরা কিন্তু গৌরাঙ্গের। পণ্ডিত গৌরাঙ্গ হলেন। এইখান থেকে নিমাই পণ্ডিত গৌরাঙ্গ নামে প্রতিষ্ঠিত হলো। এই নামটা দিল বিষ্ণুপ্রিয়া। আচ্ছা, কি বললেন? ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জন্য গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। অদ্বৈতাচার্য বললেন যে মা, তুমি একই নাম শুনালে, যে নাম শুনলে নবদ্বীপবাসী সকলে পাগল হয়ে যাবে, এ নাম কোনোদিন কেউ শুনি নাই আমরা। প্রভু এ নাম কোনোদিন বলে নাই। বলে আজকের থেকেই নিমাই পণ্ডিত আজ থেকে গৌরাঙ্গ মহাপ্রভু, এখান থেকে গৌরাঙ্গ মহাপ্রভু হলো। এই গৌরাঙ্গ মহাপ্রভু মধ্যলীলায় উনি যখন অদ্বৈতাচার্যের কাছে, অদ্বৈতাচার্যকে কিন্তু উনি মানে শব্দগুরু বলে ব্যাখ্যা করেন, মানে উপদেশক গুরু হিসেবে অদ্বৈতাচার্যকে, মানে অদ্বৈতই কিন্তু গৌরাঙ্গকে এনেছে গঙ্গাজল তুলসী দিয়ে। তো অদ্বৈতাচার্যকে ওনাকে কিন্তু উপদেশক গুরু হিসেবে মানে গৌরাঙ্গ মহাপ্রভু, মানে নিমাই পণ্ডিত। অদ্বৈতাচার্যের ব্যাখ্যাটা শোনার পরে, কৃষ্ণ শব্দের ব্যাখ্যাটা শোনার পরে, মানে নিমাই পণ্ডিত এমন একটা ভিতরে জাগরণ হয়ে গেল যে সব ময়লা ধুয়ে যেন পরিষ্কার হয়ে গেল, সুন্দর স্বচ্ছ স্ফটিক বর্ণ শ্বেত পাথরের মতো তার মনটা হয়ে গেল। বলছে কৃষ্ণ নামের এত শক্তি, আমি তো কোনোদিন জানতাম না যে নাম শুনলে 6টা রিপু দমন হয়ে যায়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য। এই নামের এত শক্তি, সাবান ধুলে গায়ের ময়লা কাপড়ের ময়লা উঠে। আর এই নাম যদি একবার স্মরণ করা যায়, নাম মনের কাছে একবার যদি ঘর্ষণ হয়ে যায়, মন পরিষ্কার হয়ে তখন আত্মশুদ্ধ এবং আত্মচিত্ত শুদ্ধি হয়, নিজের চেতনার মানে চেতনা শুদ্ধি হয়। যাই হোক, মায়াজ্ঞানী অচেতন আর সচেতন 3 প্রকার জীবের চেতনা ভাব মহাপ্রভু বলল আদি লীলায় মধ্য লীলায়। তো এবার মহাপ্রভু ওখান থেকে জাগরিত হওয়ার পরে অদ্বৈতাচার্যের সঙ্গে নিয়ে সকলে মিলে ভোজন করলেন। ভোজন করার পরে বললেন যে আমি এখন একটু আশ্রিত হব, আশ্রিত হব। মা সচিরানী বিষ্ণুপ্রিয়া এসে বললেন, হ্যাঁ আশ্রিত ভালো জিনিস, মানে গুরুর আশ্রয়। হ্যাঁ গুরুর আশ্রিত হব। আশ্রিত হব উনি কি করলেন? উনি কেশব ভারতীর কাছে গেলেন। কেশব ভারতীর কাছে গিয়ে হাত জোর করে বলেন যে প্রভু আমাকে আশ্রিত করুন। আশ্রিত? তুমি নিমাই পণ্ডিত
যে আমি নিমাই পণ্ডিত। বয়স কত? তুমি তো নবীন বালক, এখনই আশ্রিত হবে কেন? বলছে না না, তোমার সময় হয়নি। বলতে বলতে 1 থেকে 16 পর্যন্ত ব্যাখ্যা করলো, ওনার বয়স 16তে ছিল। বলছে না। তারপরে বললো যে 20 বছর বয়সে তাহলে নেবো। বলি না, বিশ্বেরও বিষয় আনলে দিবানিশি হিয়া জলে। আর 16 বছরে 16 কোলা তার পূর্ণ হয় না, 16 কোলা জ্ঞানটা পূর্ণ হয় না। 16 বছরে তোমার হবেই না, 17 বছরে উপলব্ধি লাভ হবে না, 18 বছরে তোমার 18 মোকাম পূর্ণ হবে, 19 বছরে তোমার ঊনবিংশতি পবন জাগবে, 20 বছর বয়সে তোমার বিষয় বাসনার মন হবে। বলে প্রভু তাহলে 20 পর্যন্ত? বলে না, হবে না। তাহলে বলে 21 হবে। হবে? তবে হ্যাঁ নিমাই, তুমি যাও, তুমি পিতৃকর্ম সম্পন্ন করে আসো, তোমার গুরুকর্ম সম্পন্ন হয়নি, তারপরে তোমার দীক্ষা গ্রহণ হবে। আমি তো গুরুকর্ম তো সম্পন্ন করেছি। না, শ্রাদ্ধ কর্ম করেছ, তার অন্তিম কর্ম হয়নি এখনো। মানে কাল অসুখ পরিপূরণ হয় নাই, তুমি গয়া ক্ষেত্রে যাও নাই। 1 বছর তখনও হয়নি না, গয়া ক্ষেত্রে যাও নি। বলছে তাই? ওখান থেকে বাড়িতে এসে বললো যদি এইটুকুর যদি আমার গুরু লাভ হবে না, তাহলে গুরু বস্তুটা তো আরো আগুন বস্তু, আমাকে জানতে হবে। উনি কি করলেন, বাড়িতে এসে 1 পা দরজায় 1 পা বাইরে দিয়ে মাকে বললেন যে মা, বলে হ্যাঁ নিমাই, সব রান্নাবাড়ি রেডি। বিষ্ণুপ্রিয়া হেসে হেসে বললেন যে তুমি এসেছো, কিন্তু তোমার টোলের ছাত্রগণ তো আসার কথা তোমার সঙ্গে, তুমি তো আমাকে কথা দিয়ে গেছিলে। বললাম সে তো দিয়ে গেছিলাম, কথা সত্য, কিন্তু সেটা আলাদা হয়ে গেল। বলছে কি আলাদা? আমি সব রান্নাবাড়ি রেডি করেছি। বলে না না, সে কথা নয়। বলে আমি গয়া যাত্রা করব। মা সুতরাং চিৎকার করে হাতে কান দিয়ে বলল যে সর্বনাশ, তুমি একই কথা বললেন নিমাই, তুমি গয়া যাত্রা করবে? যে হ্যাঁ মা, পিতৃকর্ম সম্পন্ন করা না পর্যন্ত যদি আমার গুরু লাভ হবে না, তাহলে আমাকে গয়া যেতেই হবে। আচ্ছা, সচরানী কান্না শুরু করলো, বিষ্ণুপ্রিয়া কান্না শুরু করলো। তো ঠিক আছে, যাত্রায় যদি করবে, এত কষ্ট করে ভর দুপুরে রান্না করলো, তুমি দুটো খেয়ে তো যাও। বলছে না মা, খাওয়ার আর সময় নেই। চলে গেল গয়া যাত্রায়। ঈশানকে বলল, মা সচরানী, ঈশান সে যে চলে গেল রে। বলছে কি করব মা, এ তো কারো কথা শোনে না, তোমার নিমাই কারো কথা শুনে না, পাণ্ডিত্য লাভ করার পর নিজের মধ্যে চলে, ব্রাহ্মণ সমাজকে উপেক্ষা করে পর্যন্ত চলে। যার কাছে সবাই ব্রাহ্মণ সমাজ নত, তাকে কি যুক্তি বুদ্ধি দেওয়ার আমাদের মতো ক্ষমতা আছে মা? যে ঠিক আছে। এই কৃষ্ণ নামের আসক্তি মহাপ্রভু যখন প্রকাশ করে সনাতন ধর্মকে জাগরিত করার জন্য, এই আমাদের পশ্চিম বাংলায় শ্রীধাম নবদ্বীপে প্রভু জন্ম নিয়ে সনাতনকে টিকে রাখার জন্য, কৃষ্ণ নামকে সচেতন করার জন্য, জীবের মঙ্গলের জন্য, জগতের মঙ্গলের জন্য, জীবকে করিতে ধন্য ধন্য, প্রভু নাম ধরিলেন শ্রী চৈতন্য। জগৎকে করিতে ধন্য, জীবকে করিতে ধন্য, নাম ধরিলেন শ্রী চৈতন্য। গৌরাঙ্গ মহাপ্রভু এবার চলে গেল গয়া। গয়া ক্ষেত্রে পিণ্ডদান করে তারপরে ফিরে আসলেন। 3 মাস পরে গয়া থেকে ফিরলেন। ফিরে আসার পরে মা সচিরানী বাড়িতে এসে বিষ্ণুপ্রিয়া সুন্দরভাবে স্নান ধান করাই দিল। স্নান ধান করার পরে, ভোজন করার পরে একটু বিশ্রাম করে তারপরে উনি চলে গেলেন গুরুদেবের কাছে, সেই কেশব ভারতের কাছে। হ্যাঁ, এখন আমার পিতৃকর্ম সম্পন্ন হয়েছে, আমি গুরুকর্মে নিয়োজিত হতে চাই, তুমি কৃপা করো। বলছে দেখো, গুরুকর্ম শ্রেষ্ঠ কর্ম, সর্বকর্মের মূল। আর গুরু কর্ম করতে না পারলে একটা মানব জনম ভুল। গুরু ছাড়া এ জগতে কোনো জীব নাই, সে কথা বলিয়া গেল চৈতন্য গোসাই। মানে যত জীব আছে সকলেরই গুরু আছে। যে কোনো কর্মে যাবে গুরু তোমাকে করতেই হবে। তুমি ড্রাইভারি করবে, আগে ক্লিনিয়ার হও, একদম খালাসি হও, তাহলে তুমি ড্রাইভারি করতে পারবে। তুমি হাল বাইতে যাবে, যে হাল বাজছে তাকে ডান বাম কাকে কি বলতে হবে, কোন গরুটাকে উঠ, কোন গরুটাকে বস বলতে হবে। তুমি যেই জায়গায় যাবে, একজন তোমাকে গুরু লাগবে, যে গুরু তোমাকে প্রশিক্ষণ দেবে, সেই পথ নিয়ে তুমি অনুসরণ করতে পারবে। দেখো, গুরু ছাড়া এ জগতে শিখার কোনো উপায় নাই, সেই কথা বলে গেল চৈতন্য গোসাই। ব্যারিস্টারি পাস করেছো, সেখানেও তোমার একজন শিক্ষক বসে আছে। ক্লাস 1 থেকে শুরু করে প্রাইমারি গেল, হাই স্কুল গেল, ক্ষেত্রে গেলেই গুরুর প্রয়োজন কলেজ হয়। গেল, ভার্সিটি গেল, কিন্তু প্রত্যেক জায়গায় আমি একজন করে শিক্ষার গুরু পাচ্ছি। অতএব গুরু ছাড়া আমি কোনো শিখতে পারতেছি না, নট এস দ্য অ্যান্সার। মানে কোনো উত্তর নাই, গুরু আমাকে করতেই হচ্ছে। অতএব গুরু হচ্ছে কি, জ্ঞানের মূল বস্তু, জ্ঞানের মূল ভাণ্ডার। এ জগতে যার গুরু নাই, তার মুক্তির কোনো উপায় নাই। এ জগতে যার গুরু নাই, তার শান্তির কোনো জায়গা নাই। এ জগতে যার গুরু নাই, তার ধন যশ কিচ্ছু নাই। এ জগতে যার গুরু নাই, তার অশান্তি বলিয়া সদা সর্বদা সাহায্য পাই। পার্থিব জগতে চৈতন্য মহাপ্রভুকে যখন ভারতী গোসাই আশ্রিত দিবে, বলো নিমাই তো মাথা চূড়া চাচর নামাও। মধু নাপিতকে ডাক দিল, মাথা খৌড়ি করে দিল। গঙ্গায় মাথা খৌড়ি করার পরে
নিমাই হয়ে গেল কি, মাথায় আর চুল নাই, চোরা চাতুর নামা দিয়ে বলছে, প্রভু তোমার এ কি কৃপা। বলে, দেখো নিমাই, আজকের থেকে গৌরাঙ্গ নয়, নিমাই নয়, তোমার নাম হলো শ্রী শ্রী চৈতন্যদেব। তুমি আজকের যেখান থেকে থেকেই নিমাই পণ্ডিত, সেখান থেকেই গৌরাঙ্গ গৌরাঙ্গ, মহাপ্রভু, তারপরে চৈতন্য। চৈতন্য মহাপ্রভু। সেই দিন তাকে পূর্ণ চেতনা মন্ত্র দিলেন, চৈতন্য মন্ত্র দান করলেন। কেশব ভারতী চৈতন্য মন্ত্র দান করার পরে নিমাই পণ্ডিতের সেদিন থেকে নাম হলো শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু। এবার বললেন গুরুদেব, দেখো তুমি যখন চৈতন্য লাভ করলে, হে চৈতন্য মহাপ্রভু, তুমি আজকে থেকে শুরু করো যে জীবকে চেতনা করাও, জগতের চেতনা জাগাও, জগৎকে চেতনা জাগাও, জীবের চেতনা জাগাও। আর জীব এবং জগতের মঙ্গল কামনা, মুক্তি কামনার জন্য তুমি কৃষ্ণ নাম প্রচার করো। কর্ষণাৎ ভবতি কৃষ্ণ সচ্চিদানন্দ নবঘনশ্যাম। কৃষ্ণ নাম জীব যতই করিবে, দিনের দিন হইতে জীবের পাপ মুক্ত হবে। কৃষ্ণ নাম করিতে করিতে কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি সদাসদ কৃষ্ণ নাম লয়, মানব জন্মে তার দুঃখ জ্বালা সব ঘুচে যায়। এমনও শক্তি আছে কৃষ্ণ নাম হচ্ছে, হরিনাম হচ্ছে একটা সাবান বস্তু। মনের মধ্যে যত ঘর্ষণ করিবে, হে চৈতন্য মহাপ্রভু, এই বাক্যই আমি গুরুদেব হয়ে তোমাকে দিলাম, তুমি হরিনাম প্রচার করো, সনাতন ধর্মকে প্রতিষ্ঠিত রাখো, জীবের চেতনা জাগাও, জগতের চেতনা জাগাও। জীব এবং জগৎ সকলেই যেন চৈতন্য মহাপ্রভু নামে পাগলে কৃষ্ণ নাম হরহ গুণগান গায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই থেকে নিমাই পণ্ডিত থেকে, গৌরাঙ্গ মহাপ্রভু থেকে চৈতন্য মহাপ্রভুর নাম পর্যন্ত আজকের অনুষ্ঠান এখানে। জয় রাধে, জয় শ্রী রাধে, হরে কৃষ্ণ, গৌর হরিবল করি সমাপন। প্রেমানন্দ সবাই মিলে হরি হরিবল, হরিবল 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 হরিবল। আপনি তো সমাপন করেই দিলেন, কিন্তু আমাদের যারা দর্শক তাদের খিদা নিশ্চয়ই মেটেনি। তো তাদের একটা আশা থাকবে যে আগামী আরও একটা এপিসোডে আপনি আসবেন অবশ্যই, এবং এর পরের যে আলোচনাটা, অর্থাৎ চৈতন্য মহাপ্রভু হওয়ার পরের ওনার যে লীলাগুলো, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব। তো আজকে যারা আমাদের এপিসোডটি দেখছেন, আমার বিশ্বাস আপনাদের এই এপিসোডটি ভীষণ 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 ভালো লেগেছে। যতটা আমি মুগ্ধ হয়ে শুধু শুনছিলাম, আজকের এপিসোডে আপনারা দেখবেন যে আমার বিশেষ কোনো বক্তব্য নেই বা কথা নেই। তার কারণ একটাই, কারণ আমি কথা বলার কোনো ভাষা পাচ্ছিলাম না, আমি শুধু শুনছিলাম মুগ্ধ হয়ে, ঠিক যেমন আপনারা শুনলেন। তো আজকের এপিসোডটা আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং দেখতে থাকবেন টেডভাইজার টক্স। ধন্যবাদ।